আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বেড়েছে তাপমাত্রা। আজও হঠাৎ কালবৈশাখী ঝড় ও মেঘ বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আজ থেকে আগামী 25শে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল এবং পরবর্তী 7 দিন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। শুরু হয়ে গেছে বৈশাখ মাস, তবুও দেখা মিলছে না কাঙ্ক্ষিত মেঘ বৃষ্টির। দেশের উপর অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহের দাপট। এমন আবহাওয়া পরিস্থিতির মাঝে নতুন মেঘ বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো সুখবর। আগামী 25শে এপ্রিল পরে দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয়। আবারও দেশের 8 বিভাগের 64 জেলাতে হতে পারে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টিপাতের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, সেই সাথে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। তবে এরই মাঝে কিছুটা সুখবর রয়েছে। আছে বিকেল বা রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের আশেপাশের জেলার 2-1টি জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত হতে পারে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুরের আশেপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে সকাল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ফুলপুর, নালিতাবাড়ির আশেপাশের জেলাগুলোর বিভিন্ন জেলাতে আজ বিকেলের পর থেকে বা রাতের মধ্যে কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, গাইবান্ধার আশেপাশের জেলাগুলোতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলের 2-1টি জেলাতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে আজ বিকেল বা রাতের মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, কিশোরগঞ্জ, সিলেট এবং কাপাসিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং আজ থেকে আগামী 25শে এপ্রিল পর্যন্ত এরকম ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এর আশেপাশের জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশের জেলাগুলোতেও প্রায় 26 থেকে 28 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী এর আশেপাশের জেলাগুলোতেও প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।